I have my own belief, whether it is right or wrong. I believe that and I trust on that. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে অবস্থান, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় এবং তাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা সবকিছু মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অনিশ্চয়তার রাজনীতি। এই ইস্যুটি এখন শুধু একটি রাজনৈতিক প্রশ্ন নয়, এটি পরিণত হয়েছে দেশের ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণের মূল চাবিকাঠিতে। সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে। হাসিনা ভার্ডিক্ট ঘোষণার পর বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হয়েছে। একদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনে করছে হাসিনা ছাড়া দল অচল, তাকে ফিরিয়ে আনতেই হবে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে। তারা দাবি করছে হাসিনা রিটার্ন মানেই পুরনো সরকার ব্যবস্থার পুনরুজ্জীবন। সংঘাত, আশঙ্কা, জল্পনা কল্পনার মাঝেই দেশ এগোচ্ছে। হাসিনাকে ফিরিয়ে আনার তৎপরতার ক্ষেত্রে নেপথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নয়াদিল্লি। দ্বিপাক্ষিক সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা, অর্থনৈতিক প্রকল্প সব মিলিয়ে ভারত বাংলাদেশে একটি স্থিতিশীল পূর্ব পরিচিত নেতৃত্বকে পছন্দ করে। কিন্তু ভারতের সরকার পরিবর্তন, নীতিগত বদল এবং আঞ্চলিক কৌশলগত হিসাব নিকাশ এখন প্রশ্ন তুলছে, এই মুহূর্তে ভারত কি হাসিনাকে ফেরাতে চাইবে নাকি দূরত্ব বজায় রাখবে? হাসিনা না থাকায় দলটি নেতৃত্ব সংকটে পড়েছে। হাই কমান্ড বিভক্ত, এক দল যে কোনোভাবে হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে, অন্য দল চাইছে নতুন নেতৃত্ব এবং মডারেট নীতি। এই বিভক্তি দলটিকে দুর্বল করছে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। বিএনপি স্পষ্টতই এই ইস্যুকে তাদের কৌশলে ব্যবহার করছে। তারা চায় হাসিনার অনুপস্থিতিতে একটি নতুন রাজনৈতিক সময় কাঠামো তৈরি হোক, যেখানে তারা মুখ্য ভূমিকা নিতে পারে। কিন্তু একই সঙ্গে তারেক রহমানের দেশের বাইরে থাকা এবং নিজের আইনি অনিশ্চয়তা তাদের কৌশলকে দুর্বল করে রাখছে। সাধারণ মানুষের মধ্যে হাসিনাকে ঘিরে দ্বিপাক্ষিক মত রয়েছে। অনেকে মনে করেন হাসিনা ফিরলে স্থিতিশীলতা ফিরে আসবে। আরেক পক্ষের দাবি হাসিনা ফিরে এলে আবারও পুরনো সংঘাত শুরু হবে। এমন এক পরিস্থিতিতে দেশের রাজনৈতিক গন্তব্য আরও অনিশ্চিত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও নির্বাচন, আইনের শাসন এবং মানবাধিকার ইস্যুতে কঠোর অবস্থানে। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে হাসিনা রিটার্ন হলে নতুন মানবাধিকার বিতর্ক দেখা দিতে পারে। ফলে আন্তর্জাতিক চাপও ফেরতের পথে বাধা হিসেবে কাজ করছে। প্রশ্ন একটাই, হাসিনা কি আবারও বাংলাদেশে ফিরবেন? ফিরলে দেশের রাজনৈতিক সমীকরণ বদলে যাবে, না ফিরলে ক্ষমতার কেন্দ্র নতুন হাতে যাবে। বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এমন এক মোড়ে যেখানে একজন নেত্রীর প্রত্যাবর্তন বা অনুপস্থিতি পুরো রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।